অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে নির্বিচার হত্যাযজ্ঞ। স্থানীয় সময় শনিবারও গাজার দেইর আল বালা ও আল জাওয়াইদা অঞ্চলে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। তবে সবচেয়ে করুণ ঘটনা ঘটে গাজার সাবরা এলাকায়। নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হন একই পরিবারের 10 সদস্য। অব্যাহত হামলার মধ্যেই যুদ্ধবন্ধের সম্ভাবনা নিয়ে মিশরের কায়রোতে শুরু হয়েছে আলোচনা। 5 বছরের যুদ্ধবিরতির শর্তে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় প্রস্তুত থাকলেও কোনোভাবেই অস্ত্র সমর্পণ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গোষ্ঠীটি। এরই মধ্যে ফিলিস্তিনি শাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLOর নির্বাহী কমিটির বৈঠকে ঘনিষ্ঠ সহযোগী হুসেন আল শেখকে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 89 বছর বয়সী আব্বাসের উপর বয়সজনিত কারণে অনেকদিন ধরে আন্তর্জাতিক মহলে নেতৃত্ব পরিবর্তনের চাপ ছিল। হুসেন আল শেখ ফাতাহ আন্দোলনের নেতা, যিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় পরিচিত মুখ। যদিও তার নিয়োগ ঘিরে ফিলিস্তিনিদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে আল শেখ ফিলিস্তিনিদের আশ্বাস দিয়ে বলেছেন, ব্যালট বক্সের মাধ্যমেই বেছে নেওয়া হবে নতুন নেতৃত্ব। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। গাজা যুদ্ধ নিয়ে ঘরে বাইরে চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। খোদ মন্ত্রিসভায় তীব্র হচ্ছে মতবিরোধ। রাজনৈতিক নেতাদের সঙ্গে সেনা কর্মকর্তাদের তীব্র বাকবিতণ্ডার খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। যুদ্ধবন্ধ নিয়ে বরাবর বৈঠক করেও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আগামী সোমবার পরবর্তী বৈঠক হবে বলে জানা গেছে। জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে অব্যাহত রয়েছে বিক্ষোভ। এ সপ্তাহেও ইসরায়েল কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। শহীদ সৈনিকদের নাম সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে আমরা ব্যথায় বিদীর্ণ হই। তাদের এক অনির্দিষ্টকাল ও অর্থহীন যুদ্ধে পাঠানো হচ্ছে। এক চুক্তির মাধ্যমে কালই সব বন্ধ করা যায়, যাতে আমাদের সন্তানরা বাড়ি ফিরে আসতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘটেছে এক নেক্কারজনক ঘটনা। এক মুসলিম নারীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার উপর হামলা চালায় ইসরায়েলি সমর্থকরা। এ সময় তাকে ধর্ষণের হুমকিও দেয়া হয়। এই ঘটনার পর শুরু হয়েছে সমালোচনার ঝড়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।